আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বৃহস্পতিবার। শরতের মেঘমুক্ত আকাশ আর একদম লালচে আভায় ঝলমলে সকাল। শুরু করলাম আজকের দিনটা। আজকের দিনে যে সমস্ত কাজগুলো থাকছে সেইগুলোও এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকের দিনটা ভিন্নভাবে সাজিয়েছি জানেন? আজকে বহুদিন পর বেশ 2 ধরনের ট্রেডিশনাল রান্না করেছি। সচরাচর বাসায় ট্রেডিশনাল রান্নাটা হয় না, কিন্তু আজকে ভাবলাম আজকের দিনটা একটু অন্যরকম করি, তাই ট্রেডিশনাল রান্নাগুলো করেছি। ট্রেডিশনাল রান্নার সাথে আপনারা অনেকেই পরিচিত নন, তাই কালার দেখে কোনো বাজে ধরনের মন্তব্য করবেন না। আমরা তো এইগুলো খেয়ে অভ্যস্ত, তাই আমাদের কাছে এইগুলো খুবই ভালো লাগে। আপনাদের সাথেও আমাদের ট্রেডিশন নিয়ে সামান্য কিছু আয়োজনটা শেয়ার করলাম। আজকের দিনটা শুরু করেছি যেভাবে, সেইটা হলো যে সকাল 5টা 20 মিনিটে ঘুম থেকে উঠি প্রতিদিনই। সাথে সাথে রান্নাঘরে চলে আসি। সকালবেলায় আমার একটু রান্নাটা করতে হয় কমপ্লিটলি। এই ধরুন যেন খেয়ে দিয়ে একটু অর্ধ পেট ধরে খেয়ে তারপরে যাইতে পারা যায় অফিসে বা স্কুলে। আজকে আমি অনেক দিন পর ডাল মাখা রান্না করছি। একটু পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে এটাকে মাখিয়ে বসিয়ে দিব। খুবই সহজে রান্না করা যায় তো, এই কারণে যখন হাতে একটু সময় কম থাকে তখন এই সাশ্রয়ী রান্নাটা করে নেই। একটু দেখলেনই তো, মেখে শেখে একবারে বসিয়ে দিলাম। রান্নাটা হতেও সময় লাগবে না। আর একটু ডিম ভেজে নিচ্ছি। সকালবেলায় খাইতে এমনিতেও ভীষণ আপত্তি করে, তারপরেও একটু এইটা ওইটা দিয়ে তারপরে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। ডিম ভাজা দেখলে আবার আপত্তিটা কম করবে, তাই এই ডিমটাও ভেজে নিচ্ছি। সকালটা এই যে এভাবে এটা ওইটা করতে করতে কেটে যায়, কখন যে সময় হয়ে যায় স্কুলে দিয়ে আসার সেটা টের পাওয়াই যায় না। শুধু এইটা করেই কিন্তু শেষ নয়, আবার এই খাবারটাকে মেখে তারপরে ও রেডি হবে, আর আমার বসে বসে ওকে খাইয়ে দিতে হবে। কখনো সখনো নিজের হাতে খাই যখন হলো তার সময় থাকে, আর সময় না থাকলে তো ও রেডি হচ্ছে বা চুল আঁচড়াচ্ছে, আমি চামচে করে ওকে খাইয়ে দিচ্ছি। এরকম করে আমাদের সকালটা দুর্দান্তভাবে কেটে যায়, ব্যস্ততায় আর কি। তো রান্নাবান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। সকালের আপাতত এটুকুই রান্না, ডাল মাখা আর ডিম ভাজা, ব্যাস এইটুকু খেয়ে দিয়ে এখন স্কুলে যাওয়ার পালা। ভাতটা তো আগেই হয়ে গিয়েছিল, আর এই যে ডিম ডাল আর ভাত এটাকে মেখে একটু খাইয়ে দিব। চলে এসেছি স্কুলে। আজকে স্কুলে এখানে ওর সাথে আধা ঘন্টা আমি বসি স্কুলে। যখন ওর স্কুলের বেল বাজে, যখন ওরা ভিতরে চলে যায় তখন বাসায় চলে আসি। বাসায় এসে আবার এই যে দুপুরে রান্নাবান্না করার জন্যে তোড়জোড় শুরু করছি। বলেছিলাম না আজকে ট্রেডিশনাল রান্না করব, তো এই যে ট্রেডিশনাল রান্না করার জন্য আজকে পেঁপে নিয়েছি, বসিয়ে দিলাম। এই ট্রেডিশনাল রান্নাতে কিন্তু শুটকি দিয়ে হয়, চেপা শুটকি, সাথে হচ্ছে মাছও দিব আমি। অনেকেই শুধুমাত্র চেপা শুটকি দিয়েই রান্না করেন এইটা, আবার অনেকেই মাছও দেয়। আমরা অবশ্য মাছ টাছ দিয়েই তারপরে রান্না করি। এই সকালবেলার বাসন কুসনগুলো জমে গিয়েছিল, এগুলোও পরিষ্কার করে নিতে হবে। এই রান্নাঘরে রান্না করার সাথে সাথে যে কতগুলো কাজ ছেড়ে নেওয়া যায়, সেটা তো যারা ব্যস্ত আছেন বুঝতেই পারেন। তাড়াহুড়া করে এটা করছি ওইটা করছি সেইটা করছি, থাকেও তো অনেকগুলো কাজ, যে একটা ফ্ল্যাট সেটা ঝাড়া মোছা, তারপরে আবার ঘর গুছানো, এইগুলোও কিন্তু কাজের পর্যায়ে পড়ে। এগুলো করতে করতে কখন সময় চলে যায় টের পাওয়া যায় না। একটু চেপা শুটকিতে ধুয়ে নিচ্ছি। চেপা শুটকি কী জিনিস সেইটা হয়তো বা অনেকেই জানেন না। এই চেপা শুটকিটা আসলে পুঁটি মাছ, ছোটো পুঁটি মাছগুলো এই যে মাটির মটকায় করে বানানো হয়। আর সেই চেপা শুটকিতে আমরা এভাবে এটাকে খাড়ি রান্না বলে, কিন্তু এর সাথে এই যে উপকরণটা যোগ করেছি সেটা হলো খাবার সোডা। খাবার সোডা দিয়ে এই তরকারিটা রান্না করা হয়। এতে একটু আদা দেয়া হয় আর হচ্ছে পেঁয়াজ দেয়া হয়। রসুনটা আবার এই খাড়ি তরকারিতে দেয়া হয় না, আর হলুদ দেয়া হয় না। আর আমি এই তরকারিটা রান্না করছি পাঙাশ মাছের পেটি দিয়ে।
অনেকে তো এই পাঙাশ মাছ খাওয়া নিয়েই অনেক আপত্তি করেন। এভাবে খাওয়া দেখলে তো বলবেনই, কীরকম খাওয়া, এভাবেও খাওয়া যায় নাকি? এই ধরনের মন্তব্য করতেই পারেন। কিন্তু আমাদের কাছে এই খাবারটা বেশ ভালো লাগে। আর আমার বাসায় তো পাঙাশ মাছ বলতে সবাই অজ্ঞান। যেভাবেই রান্না করে দেয় না কেন, সেইভাবেই খেয়ে ওঠে। তো এই রান্নাটা পেঁপেটা হয়ে গেছে। আবার আরেকটা চুলে আমি ডাল বসিয়েছিলাম, এটা মটরশুঁটির ডাল। মটরশুঁটির ডালও কিন্তু শুটকি দিয়ে খাইতে বেশ ভালো লাগে। খাঁটি রান্না, মানে ট্র্যাডিশনাল একটা রান্না। আর এই ডালটাকেও আমি সেই শুটকি আর হচ্ছে মাছ দিয়েই রান্না করছি। ওই সেম মাছই, মাছের পেটি দিয়ে রান্না করছি। তো এখানে ওই যে চেপা শুটকি দিয়েছি, আর পেঁয়াজ, আদা একটু কুচি করে দিয়েছি, আর মরিচ, আর এই যে খাবারের সোডা দিলাম। ব্যাস, এটাই এই রান্নাটা হয়ে যায়। কত সহজেই রান্নাগুলো হয়ে যায়, খাইতে কিন্তু সুস্বাদুই হয়। যারা আমরা খেয়ে অভ্যস্ত, আমাদের কাছে তো ভালোই লাগে, কিন্তু যারা খাননি আপনাদের কাছে ভালো না লাগতেও পারে। আমার রান্নাটা কমপ্লিট দুটোই। এই যে মাছটাও রান্না হয়ে গেছে, আবার পেঁপেটাও রান্না হয়ে গেছে, আবার এই যে ডালটাও রান্না প্রায় কমপ্লিট। হলুদ ছাড়া দেখতে ভীষণ ফ্যাকাশে লাগে। তো খাড়ি তরকারি তো এরকমই সাদাই, এই কারণে আমাদের কাছে কোনো কিছুই মনে হয় না। তো আমার এই দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন একটা গল্প বলি। আগে আমরা যখন বাড়িতে থাকতাম, সেটা 20 বছর আগের কথা বলছি, 20 বা আরও তার আগের সময়গুলোর কথা বলছি। এই যে সিলভার কাপ মাছ, ছোট ছোট, এটা কিন্তু ঢাকায় আসার পরে খাওয়া হয়ে ওঠে না। তো আজকে আমি যখন বিকালে একটু গেলাম বাইরে, তখন এই মাছটা বিক্রি করতেছে খুব সস্তায়। নিয়ে আসলাম বেশ কয়টা। তারপরে এটাকে আমি একটু সুন্দরভাবে ফ্রাই করব। একটু বড় বড় সাইজেরই। আমার ছোটো মেয়েটা বলতেছিল যে, মা এই বড় বড় মাছগুলো আমাদের এক একজনের জন্য এক এক পিস। আমি বললাম হ্যাঁ। তো এই যে মাছগুলোকে 3 জন, আমরা, ওর বাবা তো গ্রামের বাড়িতে গেছেন, তো 3 জনের জন্যে 3 পিস ভাজি করে নিচ্ছি। একটু হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে বেশ ভালো করে মাখিয়ে, লেবুর রস দিয়ে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। 10-15 মিনিট পরে এটাকে এবার ফ্রাই করব। ফ্রাই প্যানে একটু বেশি করে তেলটা দিয়ে তারপরে এই মাছটাকে ভাজি করব একদম মচমচে করে। আমার কাছে তো খাইতে ভীষণই ভালো লাগে। আগে যখন এই যে পানি শুকিয়ে যাইতো অগ্রহায়ণ মাসের সময়, পুকুরের পানি, তখন এই পোনা মাছগুলো পাওয়া যাইতো পুকুরে। আর সেই মাছগুলো খাইতে কি টেস্ট লাগতো, সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা যারা খেয়ে অভ্যস্ত আপনারা তো জানেনই, আর আমি তো খেয়ে অভ্যস্ত, এই কারণে আমি জানি সেই মাছের স্বাদ। সেটা মাথায় রেখেই মাছটা কিনে নিয়ে এসেছিলাম। এমনি সিলভার কাপ মাছের স্বাদটা এত বেশি ভালো নয়, এই কারণেই একটু বেশি করে মশলাপাতি দিয়ে তারপরে ভেজে নিয়েছি। তারপরে এই মাছগুলো ভেজে নিয়েছি। আমরা আজকে আমরা ট্রাই করব হচ্ছে রাত্রে নুডলস। মাছ ভাজা এমনি খাবো, আর নুডলস রান্না করবো একটু। ভাতটা আজকে খাবো না। তো এই নুডলস রান্না করার জন্য একটা ডিম আর একটা প্যাকেট নুডলস সিদ্ধ করে রেখেছি, স্টিক নুডলসটা, তো সেইটাই রান্না করছি। তো এইটাই আজকে আমাদের রাত্রের খাবার। আজকে ভাতটা বাদ দিয়ে নুডলস দিয়ে আজকে রাতের খাবারটা শেষ করব। তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন সব সময়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।